আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাজউদ্দিন স্যার। ভাবতা স্টাডি ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে জানাই হার্দিক শুভেচ্ছা ও সালাম। দেখবা ক্লাস 8 এর উপরে অনেকগুলো ক্লাস হয়েছে। এই চ্যানেলে দেখতে পাবা প্লেলিস্ট আকারে করা আছে। আজকে অঙ্কের পাতা নম্বর 13, 11 1 থেকে শুরু হবে। উৎপাদক ও বিশ্লেষণ আছে দেখবা। চলো শুরু করা যাক তাহলে। অঙ্ক আছে 225 এম স্কয়ার মাইনাস 100 এন স্কয়ার। এটা হচ্ছে অঙ্ক। কিভাবে করবা? 225 কে ভাঙো দিয়ে 15 এম এর স্কয়ার। 225 কিভাবে হবে? যে 15 15 যদি গুণ করো সেটা হবে 225। তাহলে 15 এম এর স্কয়ার মাইনাস, তুমি এটা 10 এন এর স্কয়ার মানে বোঝায় 100 এন স্কয়ার। তাহলে এটা আমি কি ফরম্যাটে পেলাম? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হয়? এ প্লাস বি গণিত এ মাইনাস বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? তাহলে এ প্লাস বি গণিত এ মাইনাস বি। এভাবে করো তাহলে। আচ্ছা, এটা এই 225 যারা বুঝতে পারোনি, যে 225 এম স্কয়ার মানে 15 এম এর স্কয়ার। আমি একবার গুণ করে তোমাদেরকে বলে দিচ্ছি। যে দেখো 15 গুণ করো, 5 15 75, 15 5 2 2। এটা আমি কেন করলাম 225? দেখো এটা একটা 15 স্কয়ার, এটা আমি এই জন্য নিয়ে আসলাম যাতে স্কয়ার মাইনাস বি স্কয়ারে আনতে পারি, এই জন্য করেছি। তাহলে এ স্কয়ার আর স্কয়ারের ফর্মুলা কি করেছি? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা করো, 15 এম প্লাস 10 এন মাইনাস 15 এম মাইনাস 10 এন। দেখো আমি কি করলাম। ফর্মুলা হচ্ছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? যে এ প্লাস বি গণিত এ মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। তাহলে 15 এম প্লাস 10 এন করেছি, গণিত দেবা 15 এম মাইনাস 10 এন। এবার অতএব নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ হইল, নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ হলো কত? যে 15 এম প্লাস 10 এন ইন্টু 15 এম মাইনাস 10 এন। এটা অবশ্যই শেষে উত্তর লিখবা এবং ফরম্যাটটা ঠিক করবা। পরে এবার 2 নম্বরের অঙ্ক দেখো কি লেখা আছে? যে 25 এক্স স্কয়ার মাইনাস 1/9 ওয়াই স্কয়ার জেড স্কয়ার। 2 নম্বরের অঙ্ক। এটা কি করবা? 25 কে যদি আমি ব্র্যাকেটে ভরি তাহলে কার স্কয়ার আসবে? 5x এর স্কয়ার, 5x এর স্কয়ার। আর এইটাকে আমি কি করব? 1/9 আর এই ওয়াই জেড আছে, এটাকে কি করব? যে ওয়াই জেড বাই 3 এর স্কয়ার। এটা করো। তাহলে কি করবা? যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর আগে আমি দেখাইলাম যে স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি। একবার লিখে নাও যে স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে বোঝায় এ প্লাস বি গণিত এ মাইনাস বি। তাহলে কি করবা? যে এটা প্লাস এটা করো, 5x প্লাস ওয়াই জেড বাই 3। এটা করো 5x মাইনাস ওয়াই জেড বাই 3। হয়ে গেল অঙ্ক। এবার যারা বুঝতে পারোনি তারাকে আমি বলছি যে এটা 1/3 ইন্টু 1/ওয়াই জেড এখানে করা যেত। আমি বেশি লাটাপেটিতে গেলাম না। ওয়াই জেড, এটা ওয়াই স্কয়ার জেড স্কয়ার এখানে উপরে গুণ হয়ে আছে, 1 এর সঙ্গে গুণ হয়ে আছে, তার জন্য এটা কি করলাম? ওয়াই জেড বাই 3 এর স্কয়ার করলাম। আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 25 কে ব্র্যাকেটের ভিতরে বললে কত স্কয়ার হয়? 5x এর স্কয়ার। এটা 5x, এটা তাহলে 5x এর স্কয়ার, এটা ওয়াই জেড বাই 3 এর স্কয়ার।
এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, যে এ প্লাস বি গণিত এ মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা করো, গণিত চিহ্ন দাও, এখানে কিছু নাই মানে এখানে গণিত চিহ্ন হয়ে আছে, আর 5x মাইনাস এটা লেখো, হয়ে গেল অঙ্ক। উত্তর লিখবো অবশ্যই, অতএব নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ হলো উৎপাদকে বিশ্লেষণ হলো কত, যে 5x প্লাস yz বাই 3 ইন্টু 5x মাইনাস yz বাই 3। চলো প্লাসটা এখানে লিখবা। চলো এটা হলো উত্তর। এবার 3 নম্বর অঙ্ক দেখো আছে 7ax স্কয়ার প্লাস 14x প্লাস 7a। এরকম থাকলে কি করবা, দেখো প্রতিটা জায়গায় 7a কমন পাচ্ছ, কিছু করবে না, সব জায়গা থেকে 7a বাই করে নিয়ে আসো। x স্কয়ার প্লাস 2x প্লাস 1, সব জায়গা থেকে আমি 7a বাই করে নিয়ে এসেছি। দেখো এখান থেকে 7a x স্কয়ার বাই করে নিয়ে এসেছি, তাহলে 7a থাকলো, আর এখানে x স্কয়ার পড়ে থাকলো। এই 14x মানে কমন নেওয়া মানে বোঝায় সেই সংখ্যাকে ভাগ করা। কিভাবে ভাগ করা, সাপোজ ধরলাম যে 7ax স্কয়ার বাই 7, এখানে a কমন নিয়েছি আমি, a কেটে গেল, 7 7 কেটে গেল, কত পড়ে থাকলো, x স্কয়ার পড়ে থাকলো, x স্কয়ার লেখো। এবার এই 14ax আছে, 14ax থেকে 7a বাই করে নিয়ে আসবা, তাহলে 14ax এখান থেকে আমি 7a বাই করে নিয়ে আসবো, a কেটে গেল, 7 দুগুণে 14 পড়ে থাকলো কি 2x পড়ে থাকলো, 2x লেখো। এখানে 7a থেকে 7a বাই করে নিলাম, তাহলে 1 পড়ে থাকলো। দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে। কিভাবে ফর্মুলা হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো ভালো করে একটা ফর্মুলা হয়ে গেছে। কি ফর্মুলা হয়ে গেছে, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বাইরে যা সংখ্যা ছিল তাই করো, x প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে এই x প্লাস 1 এর হোল স্কয়ার এটা দুবার লিখে দেবা, 7a ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 1। এটা হলো উত্তর। যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, সব জায়গায় 7a কমন নিয়ে নাও, 7a কমন যে নিয়ে নেবা, তাহলে এইরকম একটা কমন নেওয়া মানে সেই সংখ্যাকে ভাগ করে নেওয়া। 7ax স্কয়ার আছে, 7ax স্কয়ার 7a দিয়ে ভাগ করে দাও, a কেটে যাবে, 7 7 কেটে গেল, পড়ে দেখলো x স্কয়ার, x স্কয়ার সংখ্যা লিখেছি 14ax, 14ax কে 7a দিয়ে ভাগ করে দাও, তাহলে 7 দুগুণে 14, এখানে a কেটে গেল, তাহলে 2x, এখানে 2x লেখো, আর 7a কে 7a দিয়ে ভাগ করলে 1 হয়। এবার এটা একটা ফর্মুলা, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার, এটা কোথা থেকে এসেছে, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা এসেছে তোমার a প্লাস b এর হোল স্কয়ার। ভালো করে দেখে নাও, এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফরম্যাটটা এখানে করা আছে, আমরা পরে নিয়ে যাব a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস b এর হোল স্কয়ার করো, আর a প্লাস b এর হোল স্কয়ার মানে বোঝায় এটা দুবার গুণ করে লেখা, আর কিছুই না। এটা দুবার গুণ করে লিখে দাও, দিয়ে আমি বারবারে অঙ্কের উত্তর লিখছি না, তোমরা উত্তরটা লিখে নেবা। তাহলে উত্তর আবার নির্ণয় উৎপাদক বিশ্লেষণ হলো এটা, অবশ্যই উত্তর লিখে নেবা, 7a ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 1। চলো এবার 3 নম্বরের অঙ্কটা দেখো, আমি 3 নম্বরের অঙ্কটা বলবো। 3 নম্বরের অঙ্কটা কি আছে, এবার 4 নম্বরের অঙ্কটা কি আছে, যে 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার a স্কয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4। দেখো প্রত্যেকটা জায়গায় 3 তো কমন পাচ্ছই, 3 আগে কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে নেওয়া, x4 পড়ে থাকলো, কমন নেওয়া মানে সেই সংখ্যা দিয়ে ভাগ করা। কি রকম, যে 3x4 বাই 3 করো, 3x4 বাই 3, 3 3 কেটে গেল, কে পড়ে থাকলো, x4 পড়ে আছে, দেখো দিয়ে মাইনাস দাও। তাহলে এবার 6x স্কয়ার স্কয়ার কে 3 দিয়ে ভাগ করো,
3 দুগুণে 6, পরে থাকলো 2x স্কয়ার স্কয়ার 2x স্কয়ার স্কয়ার প্লাস 3a4 বাই 3 দিয়ে কাটো, এটা 3 3 কেটে গেল, তাহলে কি থাকলো a4। তাহলে এবার আমি কি করলাম, সব জায়গা থেকে 3 কমন নিয়েছে, জাস্ট 3 কমন নিয়েছে। এবার পরের লাইনে এসো, পরের লাইনে এরকম ভাবে করো, স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু এখানে দেখো স্কয়ার আসবে প্লাস স্কয়ারের হোল স্কয়ার। এবার কি করবা, যেমন আছে সেরকম রেখে দাও। এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ফর্মুলাটা দেখো, আমি ফর্মুলাটা তোমাদেরকে আগে দেখাই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিভাবে করবা, যে a মাইনাস b এর হোল স্কয়ার। ভালো করে দেখে নাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখান থেকে কি করবা, যে a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এখানে a মাইনাস b এর হোল স্কয়ার করবে, মাইনাস b এর হোল স্কয়ার। এবার এখানে একটা জিনিস দেখো, যে এই স্কয়ার যেটা আছে, এই মানে a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই স্কয়ার আছে এর ঘাড়ে, তার মানে এটাকে দুবার তুমি লিখতে পাবা। চলো দুবার লিখো, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা দুবার লিখবা, ব্র্যাকেট অবশ্যই দেবা, সাথে স্কয়ার দিবা। এবার এইটাকে তুমি ফর্মুলায় ভাঙতে পাবা, অবশ্যই ব্র্যাকেট লাগিয়ে দাও, থার্ড একটা সেকেন্ড ব্র্যাকেট। এইটাকে এবার ভাঙতে পাবা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে যে a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লিখে নাও যে a প্লাস b গুণিত a মাইনাস b। তাহলে এটা লিখো a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাও সেম কেস ভাঙো, এটা নিচে লাইন দেওয়া না, a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার একটা জিনিস এখানে সাজিয়ে নিতে পারো, যে x প্লাস a আর x প্লাস a এক জায়গায় নিয়ে এসে স্কোয়ার করতে পারো, এটা উত্তর হয়ে যাবে, সমস্যা নাই। আমি আরেকটা লাইন করে দিচ্ছি, x প্লাস a এর হোল স্কোয়ার ইন্টু দেবা x মাইনাস a এর হোল স্কোয়ার, এইটা হলো উত্তর। আমি যারা বুঝতে পারোনি তারা এখন পর্যন্ত, আমি তাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি যে কিভাবে করলাম। সব জায়গায় 3 কমন নিয়ে নাও, যে 3 কমন নিয়ে নেবা, দেখবা এটা একটা ফরম্যাট চলে এসছে একটা, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে কিভাবে ভাঙবা, যে না a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার করো। এবার এইখানে আরেকটা ফরম্যাট দেখো অলরেডি চলে এসেছে, a স্কয়ার মানে ভিতরে, এই যে আমি আঙুল দিয়েছি এই ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফরম্যাট চলে এসেছে দেখো। তাহলে এখানে a প্লাস, এই ফরম্যাটটা চলে এসেছে, পরে ভাঙছি পরে। এটা যেহেতু স্কয়ার আছে, এই স্কয়ারটা আমি ডবল নিলাম, এটা এই নিচে এটা লেখা থাকবে, ডবল নিয়েছে ওটা। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা একটা ফরম্যাট করে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার কি করবা, দেখো x প্লাস a আর x প্লাস a, এটা স্কয়ার করে দাও, x মাইনাস a এটা স্কয়ার করে দাও, উত্তর হয়ে গেল। শেষে উত্তর লিখবা যে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ হলো এটা, মানে এই উত্তরটা 3 ইন্টু এইটা, এটা অবশ্যই উত্তর লিখবা। চলো আগের অঙ্ক চলো। এবার পরে দেখো 5 নম্বরে দেখবা, 5 নম্বরের অঙ্কটা হচ্ছে যে 4b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো এটার উপরে আবার হোল স্কয়ার আছে, ঘাবড়াবে না, অঙ্কটা সুন্দরভাবে করবা। কিভাবে করবা, এই জায়গাটা আগে স্কয়ার করে নাও, এই জায়গাটা, এটা 2bc এর স্কয়ার করে নাও, এই 2bc গুণ করো, 4b স্কয়ার c স্কয়ার চলে আসবে। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, 2bc গুণিত 2bc, 2 দুগুণে 4 করো, আর b গুণ করো b স্কয়ার, c গুণ করো c স্কয়ার, তাহলে 4b স্কয়ার c স্কয়ার চলে আসলো। বেশ, এবার যেমন আছে তেমনি রেখে দাও, ভালো করে স্কয়ারটা দাও। এবার একটা ফরম্যাট পেয়ে গেছে দেখো, যে a স্কয়ার, এটা পুরোটা স্কয়ার ধরো, এটা পুরোটা b স্কয়ার ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি ফর্মুলা,
সেই একই কথা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বোঝায় এ প্লাস বি গণিত এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি বোঝায় যে এ প্লাস বি গণিত এ মাইনাস বি। তাহলে এটা করো যে এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা। চলো তাহলে কি লিখবা যে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা লেখো। আমি কি বললাম যে এটা প্লাস এটা আর এটা মাইনাস এটা। তাহলে গণিত দেবো অবশ্যই দিয়ে 2bc মাইনাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার একটু সাজিয়ে নেব, এবার একটু সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজিয়ে নেবা? এবার কি করলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা প্লাস এটা মানে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণিত দেবা 2bc মাইনাস এইটা লিখবা যেটা লিখেছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার সাজিয়ে নেবা, এইটুকু এবার সাজিয়ে নাও। কিভাবে সাজাবা দেখো যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা সাজিয়ে নাও। এবার এইখানে আরেক লাইন করবা, এখানে কি করবা যে 2bc মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়, এইটুক করবা। তার আগে এই দিকটা মুছে দেওয়া তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার কি করবা যে দেখো এইটুক এবার ইস ফর্মুলায় চলে যাবে বি প্লাস সি এর হোল স্কয়ার। কিভাবে হলো স্যার বুঝতে পারলেন না? এটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারে ভাঙো। এটা এখানে দেওয়া আছে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, তার মানে বি প্লাস সি এর হোল স্কয়ার, আর এখানে মাইনাস এ স্কয়ার করো মাইনাস এ এর হোল স্কয়ার দিয়ে এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার এইটাকে সুন্দর করে সাজাবো, এটা এ স্কয়ার মাইনাস করবা দিয়ে এবার বি স্কয়ার নিয়ে আসো। তাহলে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, দেখো মাইনাস হয়ে গেছে। এখানে কি করবা এবার এখানে প্লাস ছিল, তাহলে মাইনাস 2bc যেন ঠিকঠাক থাকে, এখানে এই মাইনাস গুণ করে যেন এখানে প্লাসটা হয় সেটা একটু খেয়াল রাখবা। তাহলে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, দেখো অঙ্ক হয়ে গেল। কিভাবে হলো যে এইখানে যে প্লাস ছিল এটা প্লাস করলাম, প্লাসে মাইনাসে মাইনাস হলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, প্লাস মাইনাস মাইনাস স্কোয়ার হয়ে গেছে, আবার এ স্কোয়ার আগে নিচে স্কোয়ার হয়ে গেছে। দিয়ে এবার সুন্দর করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, অঙ্ক এবার হয়ে যাবে। দেখো তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি গণিত এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা প্লাস এটা করো আর এটা মাইনাস এটা করো, বোঝা গেছে? আর এবার এটা করো এর হোল স্কয়ার মাইনাস দেখো এটা এবার করবা বি মাইনাস সি এর হোল স্কয়ার। কিভাবে হলো স্যার বুঝতে পারলাম না? এটা বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের আকারে এটা দেওয়া আছে, সেই জন্য হইলো। আমি আরেকবার তোমাকে পাশে বুঝিয়ে দিচ্ছি যে এ মাইনাস বি এর হোল স্কয়ার মানে কি, এ মাইনাস বি এর হোল স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে সেম কেস এরকম ভাবে করো যে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এরকম ভাবে সেম কেস করো। এবার এইখানে একটা ফর্মুলা ভেঙে দাও, এবার এটা যেমন আছে তেমন রেখে দাও, যে বি প্লাস সি প্লাস এ যেমন আছে তেমনই রেখে দাও, বি প্লাস সি মাইনাস এ যেমন আছে তেমন রেখে দাও, আর এটা প্লাস এটা করো এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি। যারা বুঝতে পারোনি এটা কেন হইলো দেখো এ মাইনাস বি, এখানে মাইনাস তো হইতো এখানে দিয়ে এটা যখন এই মাইনাস আসতো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, সেই জন্য এটা করা হলো। এইটা হইলো উত্তর। চলো আমি আরেকবার বুঝে দিচ্ছি, যারা বুঝতে পারোনি তাদেরকে আমি আরেকবার বুঝে দিচ্ছি।
যে 4b স্কয়ার c স্কয়ার মানে বোঝায় এইটা 2bc এর হোল স্কয়ার, আর এটা যেমন আছে তেমনই রেখে দাও। দে এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়েছো, এটা এই a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে বোঝায় যে a প্লাস b গণিত a মাইনাস b, তাহলে এটা প্লাস এটা গণিত দাও, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা করা হলো। এবার কি করবা দেখো, এটা এবার একটা ফর্মুলা পেয়ে যাবা, এইটুক 2bc b স্কয়ার c স্কয়ার, এইটুক একটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এটা একটা ফর্মুলা করো, b প্লাস c এর হোল স্কয়ার হলো, আর মাইনাস স্কয়ার ছিল মাইনাস স্কয়ার করো। এবার এইখানে একটু সাজিয়ে নেবা 2bc, এইটা যেটা আসবে এই এই জায়গাটা একটু সাজিয়ে নেবা ভালো করে, দেখে নাও আমি যে হাত দিচ্ছি এই জায়গাটা একটু তোমরা সাজিয়ে নেবা ভালো করে, এই জায়গাটা না সাজাতে পারলে অঙ্ক হবে না। তাহলে a স্কয়ার আগে নিয়ে এসেছি, তারপরে এইভাবে সাজিয়েছি, দেখো এইটা আবার একটা ফর্মুলা হয়ে গেছে, দিয়ে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, দিয়ে এটা প্লাস এটা গণিত দিয়ে এটা মাইনাস এটা, এটাই হলো উত্তর। চলো।